وإذا سألك عبادي عني فإني قريب وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداء إذا دعان فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون সুবহানাল্লাহ বলেন না। আল্লাহর রাসূলের মাধ্যমে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, আল্লাহর নবীকে আল্লাহ তাআলা বলতেছেন, হাবিব আমার, আপনার উম্মত আমি রব সম্পর্কে আপনার কাছে জিজ্ঞাসা করবে, আপনার কাছে জানতে চাইবে। আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاءِ إِذَا دَعَانِ فَلْيَسْتَجِيبُوا لِي وَلْيُؤْمِنُوا بِي لَعَلَّهُمْ يَرْشُدُونَ। হাবিব, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, আপনার উম্মত যদি আমি আল্লাহর কাছে চাওয়ার মতো কোনো কিছু চাইতে পারে, আমি আল্লাহর কাছে যদি চাওয়ার মতো আপনার উম্মত চাইতে পারে, আমি আল্লাহ তাআলা কুদরতিভাবে আপনার উম্মতদের সকল চাহিদা আমি আল্লাহ তাআলা পূর্ণ করে দেব। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর নবী হাদিসে পাকের ভিতরে বলেন, قال النبي صلى الله عليه وسلم إن ربكم حي كريم يستحي من عبده إذا رفع يديه أن يردهما صفرا। আল্লাহর নবী হাদিসে পাকের ভিতরে বলেন, আল্লাহর কোনো বান্দা যখন আল্লাহর কাছে কোনো কিছু চায়, তো আল্লাহ তাআলা ওই বান্দাটাকে খালি হাতে ফেরত দিতে আল্লাহ লজ্জাবোধ করেন। আল্লাহর কোনো বান্দা যখন আল্লাহর কাছে কোনো কিছু চাওয়ার মতো চাইতে পারে, আল্লাহ ওই বান্দার হাত খালি হাতে ফেরত দেয় না। আল্লাহ তাআলা ওই বান্দার হাতটাকে আল্লাহ তাআলা খালি হাতে ফেরত দিতে লজ্জাবোধ করেন। কোনো বান্দা যখন চাওয়ার মতো আল্লাহর কাছে কোনো কিছু চায়, আল্লাহ তাআলা কুদরতিভাবে ওই বান্দার হাতটাকে পরিপূর্ণ করে দেন। ইন্না রাব্বাকুম হাইয়ুন কারীম ইস্তাহি মিন আবদিহি ইযা রাফা ইয়াদাইহি আই ইয়ারুদ্দাহুমা সিফরা। আল্লাহ বান্দার হাতকে খালি হাতে ফেরত দেন না। এখন প্রশ্ন যদি হয় যে হুজুর এত চাইলাম পাইলাম না কেন, আমি বলবো যে আপনি চাইছেন, আপনার চাওয়ার ধরন ঠিক নাই, আপনার চাওয়ার মতো হয় নাই, এই জন্য আপনি পান নাই। যদি চাওয়ার মতো চাইতে পারেন, ঠিক মতো আল্লাহকে বুঝায় বলতে পারেন, আল্লাহ তাআলা কুদরতিভাবে আপনার চাওয়া পূর্ণ করবে। সুবহানাল্লাহ। হাদিসে কুদসির ভিতরে আসছে, রাত যখন গভীর হয়, আল্লাহ তাআলা সপ্তম আকাশ ভেদ করে, লৌহ কলম ভেদ করে প্রথম আসমানে আইসা আল্লাহ তাআলা বান্দাদেরকে ডাকতে থাকেন, এ বান্দারা, কার কি লাগবে আমি আল্লাহর কাছে চাও, টাকা লাগবে আমি আল্লাহর কাছে চাও, পয়সা লাগবে আমি আল্লাহর কাছে চাও, বাড়ি লাগবে, গাড়ি লাগবে, ধন সম্পদ লাগবে, বিবি লাগবে, চাকরি লাগবে, অসুস্থ অবস্থায় আছো, সুস্থতার জন্য আমি আল্লাহর কাছে চাও, রিজিকের পেরেশানিতে আছো, রিজিক আমি আল্লাহর কাছে চাও, মুসিবতের ভিতরে আছো আমি আল্লাহর কাছে চাও, যে কোনো সমস্যায় আছো আমি আল্লাহর কাছে চাও। বান্দা সুবহে সাদিক হওয়ার আগে তাহাজ্জুদের সময়ে 2 রাকাত সালাতুল হাজত আদায় করে, 2 রাকাত তাহাজ্জুদ নামাজ, 4 রাকাত তাহাজ্জুদ নামাজ আদায় করে বান্দা আমি আল্লাহকে যদি বুঝায় বলতে পারো, আল্লাহ তাআলা আল্লাহর রাসূলের মাধ্যমে জানিয়েছেন, সুবহে সাদিক হওয়ার আগেই আমি আল্লাহ তাআলা তোমার সকল চাওয়া পাওয়া আমি আল্লাহ পূর্ণ করে দিব। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ দেওয়ার ক্ষমতা আছে না নাই? আরো জোরে বলেন। বিশ্বাস আছে? সবার বিশ্বাস আছে? যদি বিশ্বাস থাকে তাহলে আল্লাহর কাছে চান না কেন? আর যদি চেয়ে থাকেন আল্লাহ কবুল করেন না কেন? বোঝা গেল যে আপনার চাওয়ার ধরনটা ঠিক নাই, আপনি চাওয়ার মতো চাইতে পারেন না, এই জন্য আল্লাহ তাআলা আপনাকে দিচ্ছেন না। অথবা আপনার ইমানের ভিতরে গলত আছে, ইমানের ইয়াকিনের ভিতরে গলত আছে, এই জন্য আল্লাহ আপনাকে দিচ্ছেন না। আরে আল্লাহ তো ওয়াদা করেছেন, বান্দা আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তোমার চাওয়া পূর্ণ করব। তাহলে আমরা চাই পাই না কেন? বুঝতে হবে যে আমাদের চাওয়ার ভিতরে সমস্যা আছে। কথা বলেন ঠিক না বে ঠিক?
চাচ্ছি আল্লাহর কাছে, চাচ্ছি, এই তো চাচ্ছি, এটা চাচ্ছি, ওইটা চাচ্ছি, কত কিছু চাচ্ছি, পাচ্ছি না কেন? এই প্রশ্ন আসে না মনের ভিতরে? পাচ্ছি না কেন? ভাই পাচ্ছেন না, আপনার চাওয়াটা হচ্ছে না। কিভাবে চাইবেন? কিভাবে চাইবেন? আল্লাহ তাআলা পদ্ধতি শিক্ষা দিয়েছেন কিভাবে চাইবেন। একটা গোপন আমল আপনাদের কাছে বলে দিই, এইভাবে আল্লাহর কাছে চেয়ে দেখেন। আমি জীবনে অনেক কিছু পাইছি, আবার অনেক কিছুই পাই নাই, তবে আশা আছে আল্লাহ তাআলা যেগুলো পাই না এগুলো দিবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন না? কারণ আমি বিশ্বাস করি পৃথিবীর কোনো মানুষের ক্ষমতা নাই আমাকে কিছু দেওয়ার, পৃথিবীর কোনো মানুষের ক্ষমতা নাই আমাকে ভালো রাখার, পৃথিবীর কোনো মানুষের ক্ষমতা নাই আমার মনের আশা পূর্ণ করার। আমার মনের আশা যিনি পূর্ণ করবেন, আমার চাহিদা যিনি পূর্ণ করবেন, আমার সকল আকুতি যিনি শুনবেন, তিনি আমার রব, আল্লাহ ছাড়া আর কেউ নাই। কথা বলেন ঠিক না বেঠে? তা আমার ক্ষেত্রে যেমন আপনার ক্ষেত্রে তেমনই। আপনার চাহিদা আল্লাহ ছাড়া কেউ পূরণ করতে পারবে না। দুনিয়ার কোনো মানুষ আপনার চাহিদা পূরণ করতে পারবে না। একমাত্র একচ্ছত্র মালিক হলেন আল্লাহ। আল্লাহকে বুঝায় বলতে পারলে আল্লাহই আপনার চাহিদা পূরণ করবে। সুবহানাল্লাহ বলেন না? তো একটা গোপন আমলের কথা বলে দিব, একটা আমলের কথা বলে দিব। এই আমলটা যদি করেন তাহলে ইনশাআল্লাহ আশা করা যায় অচিরে আপনার দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। আরো জোরে বলেন না ইনশাআল্লাহ। শুরুতে 1 নম্বরে ইস্তিগফার পড়বেন। কি পড়বেন? ইস্তিগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহ, সবচেয়ে ছোট ইস্তিগফার কি? আস্তাগফিরুল্লাহ। এই আস্তাগফিরুল্লাহ পড়বেন। যদি পুরাটা পারেন পুরাটা পড়বেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই ইস্তিগফারটা পড়বেন। আপনি যদি এরকম হয় যে আপনি চাইতে চাইতে ক্লান্ত হয়ে যাচ্ছেন, বিপদগ্রস্ত অবস্থায় আপনি একেবারে শেষ হয়ে যাচ্ছেন, আপনার দেয়ালের সাথে পিঠ ঠেকে গেছে, আপনি আর কোনো কুল কিনারা পাচ্ছেন না, আপনি কি করবেন দিশা পাচ্ছেন না, আপনি এই আমলটা করেন। আল্লাহ তাআলা হয়তো আপনার এই আমলের উসিলায় আল্লাহ তাআলা আপনার বিপদ থেকে রক্ষা করতেও পারেন। কথা বলেন ঠিক না বেঠিক? 1 নম্বর হলো ইস্তিগফার পড়বেন। 1 নম্বর কি? ইস্তিগফার পড়বেন। 2 নম্বর হলো দুরূদ শরীফ পড়বেন। 2 নম্বর কি? দুরূদ শরীফ পড়বেন। যে কোনো দুরূদ শরীফ আপনি পড়তে পারেন। 2 নম্বর আপনি দুরূদ শরীফ পড়বেন। 3 নম্বর হলো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই যে দোয়াটা আছে, এই দোয়াটা আমরা পারি তো ইনশাআল্লাহ? এই দোয়াটা পড়বেন। 4 নম্বর হলো ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এই যে দোয়াটা আছে এই দোয়াটা পড়বেন। এই 4টা কাজ আপনি দোয়া শুরু করার আগেই এই 4টা দোয়া আপনি পড়ে নেন। 1 নম্বর হলো আস্তাগফিরুল্লাহ, 2 নম্বর হলো দুরূদ শরীফ, 3 নম্বর হলো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এটা পড়ে নেন। 4 নম্বর হলো ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এই দোয়াটা আপনি পড়ে নেন। তারপরে আল্লাহর কাছে আপনি হাত উঠিয়ে আল্লাহর কাছে ইতমিনান এবং ইয়াকিনের সাথে কোনো কিছু চান, আল্লাহ তাআলা অবশ্যই আপনার চাওয়া পূর্ণ করবে। চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ। এই জন্য এইভাবে এই আমলটা যদি আপনারা করতে পারেন, আল্লাহ তাআলা আপনার চাহিদা, আপনার মনের আশা আল্লাহ তাআলা পূর্ণ করবেন। এই আমলটা করা যাবে না ইনশাআল্লাহ? শোনেন, আমাদের আমলগুলো, আমাদের দোয়াগুলো কবুল হয় না, আরও কিছু কারণ আছে। আপনি যখনই দোয়া করবেন আপনি শুরুতে ইস্তিগফার পড়ে নেবেন। কি পড়ে নেবেন? ইস্তিগফার পড়ে নেবেন। 2 নম্বর হলো আপনি দুরূদ শরীফ পড়ে নেবেন। 2 নম্বর কি পড়ে নেবেন? দুরূদ শরীফ পড়ে নেবেন। তারপরে যখন আপনি দোয়া করবেন, দোয়া করার আগে যে কোনো একটা ভালো কাজ আপনি করে নেবেন। নামাজ হোক, তাসবিহ তাহলিল হোক, জিকির আজকার হোক, কোরআন তেলাওয়াত হোক, বা একজনকে একটু দান সদকা করলেন, এই দান সদকার আমল হোক, যে কোনো একটা ভালো কাজের পরে দোয়া কবুল হয়। যে কোনো একটা ভালো কাজ আপনি করে নেবেন। তারপরে ভালো কোনো মজলিসে আসছেন, আল্লাহর ঘর মসজিদে আছেন, বা আপনি মক্কাতে আছেন, মদিনাতে আছেন, বা দিনী কোনো মজলিসের ভিতরে আসছেন, নেকের কোনো মজলিসের ভিতরে আসছেন, এরকম মজলিসে গিয়েও আপনি দোয়া করেন, আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবেন। তারপরে আল্লাহর যে সিফাতি নামগুলো আছে, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, তারপরে ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, এই যে আল্লাহ তাআলার সিফাতি নামগুলো আছে, এই নামগুলো পড়ে পড়ে আপনি দোয়া করেন। আল্লাহর কাছে যদি বুঝায় বলতে পারেন, আল্লাহ অবশ্যই আপনার চাওয়াটাকে পূর্ণ করবে। চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ। তো ভাই, আজকের আলোচনার সারসংক্ষেপ কি? আজকের আলোচনার ভিতরে আমি 3টা জিনিসের কথা বললাম। কয়টা জিনিসের কথা বললাম? 3টা জিনিসের কথা। এই 3টা জিনিস যদি আপনি আমল করতে পারেন, আপনার জীবনের সকল সংকট কেটে যাবে। চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ।
এক নম্বর হলো নামাজ, এক নম্বর কি? দুই নম্বর হলো ধৈর্য, দুই নম্বর কি? ধৈর্য। আর তিন নম্বর হলো দোয়া, তিন নম্বর কি? মনে থাকবে ইনশাআল্লাহ? মনে থাকবে না ইনশাআল্লাহ? আপনার জীবনে যত মুসিবত আসুক, যত বিপদ আসুক, যত খারাপ সময় আপনার জীবনে আসুক না কেন, আপনি এই তিনটা জিনিসকে ফলো করবেন। আগে 2 রাকাত নামাজ পড়বেন, তারপরে ধৈর্য ধারণ করবেন, তারপরে সাধ্য অনুযায়ী আল্লাহর কাছে দোয়া করতে থাকেন। আপনার জীবনের সকল সংকট কেটে যাবে। আল্লাহ তাআলা আমাদের জীবনের সকল সংকটকে আল্লাহ তাআলা দূর করে দেখ, করুন আমিন। আরো জোরে পড়ুন আমিন। তিনটা কাজ করা যাবে না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা সর্বপ্রথম আমাকে, তারপরে আপনাদের সবাইকে এই তিনটা বিষয়ের উপর আমল করার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা আমরা সুন্নত পড়িনি, সুন্নত পড়েনি।